তো আজকে আমার মায়ের স্টাইলের মাছের ঝোলের একটা রেসিপি শেয়ার করছি। এবার তো পটলের মরশুম এসছে, তো এবার সব কিছুতে পটলটা তো থাকবেই, তো মাছের ঝোলটাও পটল দিয়েই করা। তো প্রথমে মা মাছগুলোকে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছিল। ভাজাটা হয়ে যাওয়ার পর সেটা তুলে নিল। তারপরে মা কড়াইতে সাদা জিরে ফোড়ন দিল, তারপরে টমেটো অ্যাড করলো। এখানে একটা গোটা টমেটো ছিল। টমেটো অ্যাড করার পর এর মধ্যে গোল গোল করে রাখা পটলটা অ্যাড করে দিল, মানে জাস্ট কয়েকটা পটলই দিয়েছিল। তো সেই পটলটাকে অ্যাড করার পর ওটাকে একটু ভাজা ভাজা করছিল। দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মা এখানে একটা শিলে বাটা বেটেছিল, সেটা অ্যাড করবে, মানে তার আগে একটু নুন আর হলুদটাও অ্যাড করে দিল। তারপরে শিলে বাটা যে মশলাটা, মানে মশলাটার মধ্যে মা এখানে আদা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা সেই জিনিসটাই বেটেছিল। এটার মধ্যে কিন্তু কোনো রসুন দেয়নি। তো সেই জিনিসটাকে অ্যাড করে দিল। অ্যাড করে দেওয়ার পর ব্যাস এবার ভালো করে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না পুরোপুরি তেলটা ছেড়ে দিচ্ছে। দেখো তেলটা মানে উপর থেকে পুরো ভেসে এসছে। এরপরে জল অ্যাড করলো, মানে যতটা তোমরা গ্রেভি চাও ততটাই জল অ্যাড করবে। জল অ্যাড করে ঢাকা চাপা দিয়ে জিনিসটাকে সেদ্ধ হতে দিল। সেদ্ধ যখন হয়ে গেল তারপর ওর মধ্যে মাছগুলোকে অ্যাড করে দেবে। এক এক করে সব মাছগুলোকে অ্যাড করে দিয়ে আর একটু ফোটাতে হবে, যাতে মাছের যে মানে গ্রেভিটা মাছের মধ্যে ঢুকে যায়। সেটা করার পর ব্যাস বন্ধ করে দিলে। এবার এর উপরে তোমরা গরম মশলা গুঁড়োটাও ছড়াতে পারো। আমরা জাস্ট ছড়াইনি, নর্মাল সিম্পল করেছিলাম। খেতে কিন্তু খুব ভালো হয়, অবশ্যই ট্রাই করো, আমাকে কিন্তু জানিও।